মসজিদ তো দেওবন্দিরও, মসজিদ তো তাবলীগেরও, মসজিদ তো বেরেলভিরও, মসজিদ তো আল্লাহর ঘর। তুই বলছিস আমার আল্লাহ, আমিও বলছি আমার আল্লাহ। এখানে সবার আল্লাহর ঘরের উপরে যখন কেন্দ্র সরকার কালা কানুন করে মিটিয়ে দেওয়ার চেষ্টা করছে, এই সরকারের হাত থেকে মসজিদ মাদ্রাসাকে বাঁচানোর জন্য আমাদের সংগঠিত হওয়া দরকার আছে না নাই? আছে না? আমি সেই জায়গায় তো লড়াই করছি। বলছেন না ঠিক আছে, আপনি কেন্দ্র সরকারের বিরুদ্ধে বলছেন, ভালো কথা। আপনি রাজ্য সরকারের বিরুদ্ধে বলেন কেন? রাজ্য সরকারের বিরুদ্ধে এই জন্য বলি, কেন্দ্র সরকারকে রাজ্য সরকার জায়গা করে দিচ্ছে বাংলায়, তাই বলছি। না, এই বাংলায় ছিল না, এই আসার পরে ঢুকেছে, এই জন্য বিরোধী করি। দুর্গাপুরে বলবুজানকে রাজ্য সরকার মাদ্রাসাকে ভেঙেছে, এই জন্য বিরোধী করি। এই সরকার বলেছে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না, এই জন্য বিরোধী করি। এই জন্য বিরোধী করি, যখন মসজিদ মাদ্রাসার হয়ে বিজেপির বিরুদ্ধে আন্দোলন করছিলাম আমরা, তখন এই সরকার বলেছিল বিজেপির বিরুদ্ধে আন্দোলন করলে দিল্লি চলে যাও, এখানে আন্দোলন করলে আমি বড় দুশমন হব। তাহলে বলো, এই সরকার বিজেপির বন্ধু না দুশমন? তাহলে এর বিরুদ্ধে বলা দরকার আছে না নয়? তাই বলছি। এটাও কি নিজের স্বার্থে বলছি? কথা বল। কিন্তু তোমাকে 3000 দেয়, তোমাকে 5000 দেয়, তোমাকে গোপনে লিফাবাই চলে আসে 10,000 মাসে, তোমার লিফাবাই চলে আসে 50,000 মাসে, তোমার লিফাবাই চলে আসে 1 লাখ মাসে, তোমার লিফাবাই চলে আসে 5 লাখ মাসে। তোমার গাড়ির মাথায় আলো দিয়েছে, তোমার আগে পুলিশ দিয়েছে, তোমার এই দিয়েছে, তোমার ওই দিয়েছে, তোমার মাথার কাজ করছে না তো। কিন্তু তোমার হুঁশ নাই, আমার ওয়াকাফে পার বছরে হাজার লক্ষ কোটি টাকা থেকে তোমাদেরকে ভিক্ষা দেওয়া হচ্ছে। যদি এই মসজিদ চলে যায়, এই মাদ্রাসা চলে যায়, এই কবরস্থান ঈদগাহ খানকা চলে যায়, তখন আর তোমার আলো থাকবে না, তোমার লিফাফে 1 টাকা থাকবে না। তখন তুমি যা খেয়েছো শুধু মুখ দিয়ে খেয়েছো, বার কিন্তু অনেক জায়গা থেকে বার করবে। তাহলে আল্লাহর ঘরের জন্য বলবো না বলবো না? কমিটি বলবে, আপনাদের অসুবিধা হচ্ছে। এবার আমার একটা 80 বছরের মুরব্বী বাপ, তার কি ঝগড়া করার বয়স আছে না চিল্লাবার বয়স আছে? সে বলছে আমার বাচ্চা যেটা করছে ঠিক করছে, আমার ভাইপো যেটা করছে ঠিক করছে। এইটুকু তো কমসে কম আশা করতে পারি মুরব্বীদের কাছ থেকে। তা না করে আপনি মুরব্বী মানুষ, যাবার সময় হয়েছে, ইসলামের বিদ্বেষী নেতা নেত্রীর দালালি করে জাহান্নামে যাওয়ার শখ গেছে পুরো। এরম সমাজে কিছু আছে না নয়? বাপ হিসাবে বলে যাচ্ছে, শুধরে যাও। কালকে